আমার মতো আপনাদেরও যদি হঠাৎ মিষ্টি দই খাওয়ার ক্রেভিংস হয় তাহলে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন এরকম একটি মজাদার মিষ্টি দই। ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না যে ঘরে দই বানানো এত ইজি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম এবং এতে 500 গ্রাম দুধ দিয়ে দিব এবং এতে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে দুধটা ঘন হয়। চিনি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টি যতটুকু খান ওই অনুযায়ী দিবেন। আমি প্রায় 1.5 চামচের মতো চিনি দিয়েছি। আর চুলার জাল ছোট রেখে অবশ্যই অনবরত দুধটি নাড়াচাড়া করবেন যাতে সর না পড়ে। সর পড়লে দইয়ের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। আমি দুধটাকে প্রায় 20 মিনিটের মতো জাল দিয়েছি, জাল দিয়ে ঘন করে নিব। দইয়ের যে একটা কালার আছে হালকা ইয়েলোস, সেই কালারটা আনার জন্য আমি কিছু চিনি ক্যারামেল করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দুধটা কত ঘন হয়ে এসেছে, টেক্সচারটা ঠিক এরকমই থাকবে। আমি দুধটাকে প্রায় জাল করে হাফ করে নিয়েছি। দুধ জাল দেওয়া শেষ। আমি এই বাটিটা 2 বাটি টক দই ইউজ করেছি। আপনাদের কাছে যদি বড় কোনো বাটি থাকে সেটার 1 বাটি ইউজ করলে হবে। চেষ্টা করবেন টক দইটার পরিমাণটা যাতে বেশি থাকে। এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি যেখানে আমি কিছু টক দই ব্রাশ করে দিচ্ছি। আমি আমার দইটা এটাতে সেট করব। আপনারা পছন্দ মতো যে কোনো পাত্রে দইটা সেট করতে পারেন। আমার কাছে মাটির পাতিলটা অ্যাভেলেবল ছিল, তো আমি এটাতে সেট করছি। আমি আরো একটা কাপ নিয়েছি মাটির, ওটাতে একটু সেট করছি যেহেতু বাড়তে ছিল একটু। এটা হচ্ছে আমার ছোটখাটো একটা সেট আপ। আমার ছাদেই আমি আমার ভিডিওগুলো করে থাকি। ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল ভিডিও বানানোর সময়। আমার কাছে প্লাস্টিক র্যাপার ছিল, আমি সেটা দিয়ে দইগুলো র্যাপিং করে রেখেছি। এখন যেহেতু বৃষ্টি একটু ঠান্ডা পড়ছে তাই দইগুলো সেট হতে প্রায় 24 থেকে 25 ঘন্টা সময় লাগবে, কিন্তু গরমকালে 12 থেকে 13 ঘন্টায় হয়ে যায়। আমি এই যে একটা পাতিলের মধ্যে দইটা বসিয়ে এটাকে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর চলে এলাম সেই সকালে। এগুলো ভালো করে সেট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি চামচ দিয়ে তুলে দেখাবো যে টেক্সচারটা কেমন হয়েছে। আপনি বানিয়ে না খেলে বুঝবেন না যেটা কতটা মজার হয়েছিল। আশা করি আপনাদের থেকে রেসিপিটা ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।